হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 9 সলভ করব, যেখানে একের একে কি বলেছে। একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো ড্রিল মেশিন। মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো শাবল। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি নততল। নেক্সট পেজ। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে প্রজাতি। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস। একটি মোলাস্কা জাতীয় প্রাণী হলো শামুক। ঢেঁকি শাক এক ধরনের ফার্ন। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। মৌমাছির ডানার সংখ্যা হলো 4টি। তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ্র পদার্থ হলো ইনজেকশন সিরিঞ্জ। বাড়ি তৈরি করার সময় একটি উদ্ভূত বর্জ্য হলো পাইপের টুকরো। পদার্থ কোনটি মাটির সঙ্গে মিশে যায় না? কাচের টুকরো। জল হলো একটি যৌগিক পদার্থ। মিথেনের সংকেত কি? CH4। সোডিয়ামের চিহ্ন হয়ে গেল Na। এসআইতে সময়ের প্রাথমিক একক হলো সেকেন্ড। ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরতে সময় নেয় কত? 1 মিনিট। কারণ কি 60 সেকেন্ড যখন ঘুরবে কি পূর্ণবৃত্ত হলো তখন কিন্তু 1 মিনিট হয়ে যাচ্ছে। পরিমাপের বিভিন্ন পদ্ধতির জটিলতা এড়াতে কত সালে এসআই একক তৈরি করা হয়? 1960 সালে। যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু। ঠিক আছে, যেমন কি ঢেউয়ের সাথে নুড়ি পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, নুড়ি পাথরগুলো কি হয়ে যাবে? গতিশীল বস্তু। এসআইতে ওজনের একক হলো নিউটন। চুম্বক যে পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলোকে কি বলবো? চৌম্বক পদার্থ। যেমন কি লোহার যে কোনো জিনিস, সেটা পেরেক হতে পারে। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। এরপর আছে কপি কল কি? দেখে নাও আর করে নেবে এখান থেকে এই এতখানি কপি কল। এরপর আছে বীজপত্র কাকে বলে, যেটা 304 পেজে রয়েছে। তো দেখাচ্ছি, দেখো এই যে বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। এটি পাতলা বর্মের মতো। ভুট্টা বীজ উদাহরণ হিসেবে বলা যেতে পারে, বা বর্মের মতো বা রসালো স্থূল প্রকৃতির হয়। উদাহরণ কি? যেমন মটর বীজ, দেখো স্থূল প্রকৃতির মটর বীজ। এরপর কি রয়েছে? এরপর আছে গুপ্তবীজী উদ্ভিদ কাদের বলা হচ্ছে, করে নিও এটা, দেখে নাও। ধান, গম এগুলো হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ, বা যে অ্যাঞ্জিওস্পার্ম বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে চাষি পিঁপড়েদের খুব প্রিয় খাবার কোনটা? তো দেখো কি লিখবে, টেক্সট বুক, পুরোনো টেক্সট বুক যদিও 169 পেজেটা রয়েছে। চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়। এদের বাসার কাটা পাতা পচে গেলে ওর উপর এক ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায়। ঠিক আছে, আর এই ছত্রাকই হচ্ছে কি পিঁপড়েদের খুব প্রিয় খাবার। দেখে নাও, পুরোটাই তোমাকে লিখতে হচ্ছে। এরপর কি লিখবে দেখো, এরপর কি রয়েছে, তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায়? মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায়। কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? কার্ল ফন ফ্রিস। চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলবে। এছাড়াও তোমরা বলতে পারছো পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ। ডিডিটি বর্জ্যটি কোথা থেকে পাওয়া যায়? চাষের জমি থেকে। পটাশিয়াম মৌলটির ল্যাটিন নাম কি? এটা হয়ে যাবে কি কে। সেটা তো আমি সংকেতটা লিখে দিয়েছি, তো তোমরা কি লিখবে? যে ক্যালিয়ামটা করবে KALIUM। ঠিক আছে, এরপর কি রয়েছে, H2S কোন যৌগের সংকেত? এটা হয়ে যাবে কি হাইড্রোজেন সালফাইড। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? এটা রয়েছে তোমার 142 পেজ। 142 পেজে রয়েছে মৌলিক বা প্রাথমিক রাশি, করে নেবে এখান থেকে এতখানি।
তারপর কি রয়েছে, প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো, হয়ে যাবে কি বিঘত, বয়স্বিকার ঘত। পালতোলা নৌকা কোন শক্তিকে কাজে লাগিয়ে চালানো হয়, গতি শক্তি। কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি। কোন পিঁপড়েরা যুদ্ধে পটু, লাল পিঁপড়েরা। এরপর কি রয়েছে, দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে, এটা তোমার 272 পেজে রয়েছে। তো দেখে না, দ্বিতীয় শ্রেণীর লিভার, ছবিটাও দিয়ে দিবে আর এক্সাম্পল দিতে পারো, যেটা তোমার এ পাশে রয়েছে এগুলো। পরবর্তী প্রশ্ন, গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলে, যেটা 304 পেজে রয়েছে। দেখো 304 উদাহরণও দেওয়া রয়েছে, করতে পারো। এরপর কি রয়েছে, হাতিরা তাদের সন্তানদের কিভাবে যত্ন নেয়, এটা তোমার রয়েছে কত, 347 পেজ, তাই তো 347 পেজ। দেখো 347 কোশ্চেন নাম্বার 40 রয়েছে, করে নেবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাদের বলা হয়, উদাহরণ দাও। 366 পেজ খুলো, করবে। এরপর কি রয়েছে, পরিশ্রবণ কাকে বলে, এই পদ্ধতিতে কোন ক্ষেত্রে প্রযোজ্য, 94 পেজ। দেখে না, পরিশ্রবণ কাকে বলে রয়েছে, তরল ও তরলে অদ্রাব্য কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করতে পরিশ্রবণ পদ্ধতি প্রয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়, 145 পেজ ওপেন করো। ঠিক আছে, করে নেবে। ওকে, কাকে বলে ওটাই করবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, 186 পেজ। 186 পেজে দেখো, করবে। এখানে 10% সূত্র বলা আছে, বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, এখান থেকে রয়েছে এই এতখানি। এরপর রয়েছে, ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা হয়, 147 পেজ খোলো, করে নিও। এরপর আছে কি, নানা কাজে ব্যবহৃত যন্ত্রগুলির নিয়মিত যত্ন বা পরিচর্যা কিভাবে করা যায়, 283 পেজে রয়েছে এটা। তো দেখো এখানে রয়েছে, দেখো যান্ত্রিক যন্ত্রের যে পরিচর্যা, তিনটাই পাশে রয়েছে। ওকে, বাকিগুলো এই পাশে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে যে শ্রমিক মৌমাছিরা, আচ্ছা তার আগে রয়েছে, প্রত্যেক প্রজাতির জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কি, 295 পেজে রয়েছে। 295 বা ওই যে দ্বিপদ নামকরণ কেন করা হচ্ছে সেটা, বা এই যে গুরুত্ব, টেক্সট বুকে বোধহয় রয়েছে, বাট পেজ নাম্বারটা আমার মনে আসছে না। টেক্সট বুকে আশা করি পেয়ে যাবে, ওখানেও ছিল আর কি। তো এটা করবে। দেখো এতখানি। এরপর কি রয়েছে, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে, 337 পেজে রয়েছে। করে নিও এখান থেকে এতখানি। এরপর রয়েছে, হাতির সঙ্গে মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়ার কারণ,
এপাশে এক লাইন রয়েছে, আর বাকিগুলো পরের পেজে রয়েছে। করে নিও। এরপর কি বলেছে, এরপর বলেছে যে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি? 364 পেজে রয়েছে। এটা বহুবার কিন্তু এই প্রশ্নটা রিপিট হচ্ছে, তো এটা একটু ভালো করে, এই পোর্শনটা একটু ভালো করে পড়বে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, সে আলাদাভাবে হয়তো আসতে পারে, এক্সাম্পলও চাইতে পারে, টিকাও আসতে পারে, বা যে তোমার রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ, এগুলো ভিন্নভাবেও আসতে পারে। ঠিক আছে, অনুরূপ প্রশ্নগুলো যে রয়েছে নিচে এগুলোও আসতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে ধাতুর বৈশিষ্ট্য, এটা রয়েছে তোমার 78 পেজে। এখান থেকে হচ্ছে এই যে ব্লু কালারে যেটা আছে না, এগুলো বললেই না, ভিতরটা নাও বললেও যথেষ্ট, না বলেও হবে। ঠিক আছে, তো দেখে নাও, টোটাল 8টা রয়েছে। তারপর বলেছে পরিমাপে অনুমানের গুরুত্ব কি? অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দাও। 149 পেজে রয়েছে এটা। তো দেখে নাও, এটা এখানে অনুমান রয়েছে, তারপর পরিমাপে অনুমানের যে গুরুত্ব, এটা দেখো পরের পেজে দেখাচ্ছি, এইখানে রয়েছে। এই এতখানি তোমাকে করতে হচ্ছে। তোমাদের আজকে কিন্তু আমি মডেল 10টাও আপলোড করে দেব। এরপর হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম জড়ো হওয়ার শক্তি উৎস সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। এটা 181 পেজে রয়েছে। ঠিক আছে, এটাই করবে, কারণ অনুরূপ প্রশ্নতে রয়েছে যে কয়লায় আবদ্ধ হওয়া শক্তির মূল উৎস সূর্য বা সমস্ত জীবাশ্ম জ্বালানি, সেখানে পেট্রোলিয়ামও হতে পারে। ঠিক আছে, এটাই করবে। তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করে দিলাম। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। তোমাদের কালকে বাংলা থেকে করিয়ে দেবো, আর আজকে পরিবেশ থেকে আরেকটা করিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকে একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করো, কারণ দেখছি তোমাদের রেসপন্স ঠিকঠাক করে আসছে না। তোমাদের আমি অঙ্ক থেকে একটা মডেল কমপ্লিট করিয়েছি, যেটা প্রায় আমার 4 থেকে 5 ঘন্টা টাইম দিতে হয়েছে, কিন্তু ঠিকমতো তোমাদের কোনো রেসপন্স আসছে না। ফলে কি বলতো, পরবর্তীকালে আমি করবো কিনা সেটাও আমাকে ভাবতে হবে না, কারণ তুমি অত ঘন্টা টাইম দেবে অথচ তোমাদের রেসপন্স ঠিকঠাক নেই। ঠিক আছে, দেখো তোমাদের কাছে তোমাদের এই ছেড়ে দিলাম ব্যাপারটা। ওকে, বাই।